আসসালামু আলাইকুম। আজকে গুরুত্বপূর্ণ একটি সংবাদ হলো সেই আলোচিত ওসি প্রদীপ কুমার দাস এবং মোহাম্মদ লিয়াকত আলী তাদের মৃত্যুদণ্ডের যে আদেশ নিম্ন আদালত দিয়েছিল সেটি বহাল রেখেছে হাইকোর্ট। এছাড়া অপর ৬ আসামির যাবজ্জীবন কারাদণ্ডও বহাল রাখা হয়েছে। নিশ্চয়ই আপনাদের মনে আছে মেজর সিনা মোহাম্মদ রাশেদ খান নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছিল 2020 সালের 31শে জুলাই সেই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনা মোহাম্মদ রাশেদ খানকে গুলি করে হত্যা করা হয়েছিল। খুবই আলোচিত একটি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুধু একটা বিচার সংঘটিত হলো না, অনেক ঘটনা উন্মোচিত হলো। সেই সময় পুলিশকে যে একটা মাফিয়া বাহিনীতে রূপান্তর করা হয়েছিল এবং থানায় থানায় ওসিরা যে সেই মাফিয়া বাহিনীকে নেতৃত্ব দিত, সেই ঘটনাও প্রকাশিত হলো। গুরুত্বপূর্ণ বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল থানায় সবই শেখ হাসিনার আশীর্বাদপুষ্ট ওসিদেরকে পোস্টিং করা হতো, যাদের কাজ ছিল তারা নির্বিচারে হত্যাকাণ্ড সংঘটিত করবে, রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য প্রতিপক্ষকে গুম করবে, খুন করবে এবং অর্থবিত্তের জন্য ব্যবসায়ী বা অন্যান্য যারা প্রভাবশালী তাদেরকে জিম্মি করবে, টাকা আদায় করবে এবং প্রয়োজনে তাদেরকে গুলি করবে। এই ব্যাপারে তাদের অবাধ লাইসেন্স দেওয়া হয়েছিল। ঠিক তেমনই কক্সবাজার সেই ওসি প্রদীপ কুমার, তাকে সেই লাইসেন্সটা দেওয়া হয়েছিল এবং শেষ পর্যন্ত এক নির্মম পরিণতি, যে ঘটনাক্রমে নির্বিচার সেই হত্যাকাণ্ডের মধ্যে একটা দুর্ঘটনা ঘটে। মেজর সিনা, তাকেও গুলি করে হত্যা করা হয়েছিল সেই তল্লাশি চৌকিতে। তাদের শঙ্কা ছিল যে এই ভদ্রলোক হয়তো সেখানে যে মাদক চোরাচালান বা অবৈধ নানা খবরাখবর বের করে ফেলবে, সুতরাং তাকে কৌশলে সেখানে হত্যা করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামী লীগ শাসনের একটি চিত্রও ফুটে ওঠে, যে ওই সময় যে গুরুত্বপূর্ণ যে থানাগুলোতে একেবারে সীমান্ত এলাকার যে সমস্ত মাদক এবং অবৈধ অস্ত্র আমদানি হতো, মানে আনা নেওয়া হতো, সেই ব্যবসাগুলো যারা নিয়ন্ত্রণ করত তাদেরকে রক্ষা করা এবং তাদের মাধ্যমে ব্যবসায়িকভাবে লাভবান হওয়া, এই কাজগুলো করা হতো এবং কোটি কোটি টাকার এই সমস্ত কারবার যুক্ত ছিল আওয়ামী লীগের ক্ষমতাসীনরা। সেই সময়ের যারা প্রভাবশালী তারা যুক্ত ছিল, তাদেরই প্রতিনিধি ছিল ওসি প্রদীপ। শেষ পর্যন্ত এমন একটি জায়গায় আঘাত করে ওসি প্রদীপ, দুর্ঘটনাবশত সেই ঘটনা উন্মোচিত হয়, পরে সব কিছু প্রকাশিত হয়। তো এই ঘটনা পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ সঞ্চারিত হয় দেশে বিদেশে। তার পরিণতিতে 2021 সালের ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা দেয় র্যাব এবং 7 ঊর্ধ্বতন কর্মকর্তার উপর। এটাই ছিল আলোচিত এবং মোড় ঘোরানো। এরপর থেকে মৃত্যুদণ্ড বা মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা কমে আসে, কিন্তু অবৈধ শাসনের ভিত্তিটা নাড়িয়ে দিয়েছিল প্রথমে মেজর সিনা এবং তার ধারাবাহিকতায় মার্কিন নিষেধাজ্ঞা, তারপর ক্ষমতার পট পরিবর্তন, একটা অবৈধ নির্বাচনের মধ্য দিয়ে সেই ক্ষমতার পট পরিবর্তনটা আরও ত্বরান্বিত হয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনার শাসনের অবসান ঘটে। তো সূত্রপাত বলা যায় যে শেখ হাসিনার শাসনকে একেবারে ভেতর থেকে চরমভাবে ধাক্কা দেয় এই মেজর সিনা হত্যাকাণ্ডের পর। তারপরেই মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে চারিদিকে রব ওঠে এবং সেই রবটা শেখ হাসিনার শাসন অবসানের রবে পরিণত হয়, যেটা জুলাই আগস্টের সেই ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে সেটা সম্পন্ন হয়। তো মেজর সিনহার সেই 2021 সালের জুলাই মাস থেকে শুরু করে আরেক জুলাইতে এসে 2024-এর জুলাইতে এসে শেষ হয়। এই সময়ের মধ্যে
মার্কিন নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে ভিসা নিষেধাজ্ঞা, এই সময়ের মধ্যে আমিরামি নির্বাচন, এইসবের মধ্য দিয়ে শেখ হাসিনা বা আওয়ামী লীগের শাসনের একটা চূড়ান্ত অবসান বা পরিণতির দিকে ধাবিত হয় খুব দ্রুত বেগে। অর্থাৎ 15 বছর ধরে যেই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম, সেটা খুবই ত্বরান্বিত হয় মেজর সিনা হত্যাকাণ্ডের পর 2020 সালে এবং 2021 সালে, এবং তারপরে 24-এ এসে সেটা শেষ হয়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।